নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ শ্রী শ্রী সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী। আজ ভুলেও করবেন না এই ৬টি কাজ। সরস্বতী পুজোর দিন সকালে কোন কাজগুলি অবশ্যই সকলের করা উচিত? এই দিন একটু হলেও খান এই একটি খাবার। মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কৃপায় সংসার সমৃদ্ধ হবে, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব সরস্বতী পুজোর অতি প্রাচীন ও শক্তিশালী ৪টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে সৃষ্টির আদিদেব ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল নীরব, জড় ও বিশৃঙ্খল। প্রাণ থাকলেও সেখানে ছিল না কোনো ভাষা, ছিল না কোনো সুর, ছিল না কোনো জ্ঞান বা বোধ। তখন ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন থেকে নিজের কমণ্ডলু থেকে এক দিব্য শক্তির সঞ্চার করলেন। সেই শক্তির রূপ ধারণ করে প্রকাশ পেলেন দেবী সরস্বতী, যা শুভ্রবর্ণা, বীণা ধারণকারী, শ্বেত পদ্মাসনা, বিদ্যা ও দানের অধিষ্ঠাত্রী দেবী। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সরস্বতী দেবীর আবির্ভাবে সমগ্র সৃষ্টি প্রাণ ফিরে পায়। দেবী যখন তার বীণা স্পর্শ করলেন তখন প্রকৃতিতে ধ্বনি, ছন্দ ও ভাষার জন্ম হল। মানুষের মুখে এলো বাকশক্তি, মনে এলো বুদ্ধি ও বিবেক। এর আবির্ভাব ঘটেছিল মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে। তখন থেকেই এই বিশেষ দিনটিতে দেবী সরস্বতীর পুজো করা হয়। আরও এক কাহিনীতে বলা হয়েছে ভগবান কৃষ্ণ দেবী সরস্বতীকে আশীর্বাদ করেন যে কলিযুগে বিশেষ করে এই পঞ্চমী তিথিতে যারা তার পুজো করবেন তারা বিদ্যা, কীর্তি ও জ্ঞানে প্রসিদ্ধ হবেন। তাই ছাত্র, শিক্ষক, গবেষক, লেখক, কবি, শিল্পী ও সাধকরা এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সাথে পালন করে। লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর দিন লেখাপড়া বন্ধ রাখে আর পুজোর আগে পর্যন্ত কুল মুখে তোলেন না। পুজোতে দোয়াত, কলম আর বইয়ের সাথে লক্ষ্মী ও নারায়ণের পুজো করার প্রথা প্রচলিত আছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবনের সূচনা হয়। সরস্বতী পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী পূজার মাহাত্ম্য কেবল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক নিরন্তর প্রচেষ্টা। দেবী সরস্বতীর শুভ্র বস্ত্র পবিত্রতার প্রতীক, যা আমাদের মনকে নির্মল রাখার শিক্ষা দেয়। তার হাতের বীণা সুর ও ছন্দের প্রতীক, যা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার বার্তা দেয়। অন্যদিকে তার বাহন হংস বা রাজহাঁস একটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। রাজহাঁস যেমন দুধ ও জল মিশ্রিত থাকলে কেবল দুধটুকুই গ্রহণ করে জল বর্জন করে, তেমনি দেবী আমাদের শিক্ষা দেন এই জগৎ থেকে সারবস্তু বা জ্ঞান আহরণ করতে। এই পূজা আমাদের ভেতরের জড়তা ও মূর্খতা দূর করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। সরস্বতী পুজোর দিন সকালে অবশ্যই করণীয় ৬টি কাজ। পুজোর দিনটি অত্যন্ত পবিত্র, তাই সকালে শুরুটা হওয়া উচিত শুদ্ধ চিত্তে। যে কাজগুলি করলে পুজোর পূর্ণ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ১. ব্রহ্ম মুহূর্তে স্নান। সরস্বতী পুজোর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত শুভ। স্নানের জলে সামান্য গঙ্গাজল ও নিম পাতা মেশাতে পারেন। তবে এই দিনটিতে স্নানের আগে গায়ে হলুদ ও তিল বাটা মাখার নিয়ম রয়েছে, যা শরীর ও মনকে শুদ্ধ করে। ২. পলাশ ফুলের ব্যবহার। শাস্ত্রমতে পলাশ ফুল দেবীর অত্যন্ত প্রিয় ফুল। সকালে উঠে দেবীর চরণে দেওয়ার জন্য পলাশ ফুল সংগ্রহ করে রাখা উচিত। তবে মনে রাখবেন, সরস্বতী পুজো হওয়ার আগে পলাশ ফুল শয়ন ও ঘ্রাণ নেওয়া নিষিদ্ধ। ৩. বই ও কলম দেবীর চরণে অর্পণ। সকালে ছাত্রছাত্রীদের জন্য এটি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের পাঠ্য বই ও খাতা কলম দেবীর বেদির সামনে সাজিয়ে রাখতে হয়। এই দিনটিকে অক্ষর আভাস বা হাতে খড়ির দিন হিসাবে গণ্য করা হয়। ৪. নিরামিষ আহার ও উপবাস। পুজোর দিন সকালে অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকা ভালো। এই দিন সম্পূর্ণ নিরামিষ ভোজন করা উচিত। বিশেষ করে যেমন বাসন্তী রঙের খাবার, খিচুড়ি, লাবড়া ও কুল খাওয়ার চল রয়েছে। তবে মনে রাখতে হবে, পুজোর আগে কুল খাওয়া বারণ। ৫. হাতে খড়ি ও শিশুদের বিদ্যাভ্যাস। বাড়িতে ছোট শিশু থাকলে তাদের শিক্ষার হাতে খড়ি দেওয়ার জন্য এই দিনটি সর্বোত্তম।
স্লেট ও পেন্সিল নিয়ে এই দিন শিশুদের প্রথম অক্ষর লেখানোর প্রথা রয়েছে। এতে শিশুর মেধাশক্তি বিকাশিত হয়। 6. দীপ ও ধূপ। সকালবেলা দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। ধূপ ও ধুনোর গন্ধে চারপাশ পবিত্র করে তুলুন। এটি নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে পজিটিভ শক্তি নিয়ে আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন ভুলেও কোন 6টি কাজ করা উচিত নয়। 1. বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে খাবার খাওয়া উচিত নয়। এই দিনে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান। এরপর মা সরস্বতীকে প্রণাম করে তার স্মরণে ধ্যান করুন। 2. সরস্বতী পুজোর দিন ভুল করেও গাঢ় রঙের পোশাক পরবেন না। দেবী হলেন শুভ বসনা। তার সাদা গাত্রবর্ণ পরিষ্কার চিত্ত এবং চরিত্রের নিদর্শন। তাই পুজোয় খুব গাঢ় রঙের পোশাক পরা উচিত নয়। 3. পুজোর দিনে কোনো মানুষের মনে আঘাত করবেন না। শান্ত এবং সহনশীলতা দেবী সরস্বতীর প্রধান গুণ। এই দিন কাউকে কোনো কটু কথা বললে দেবী রুষ্ট হন। 4. প্রক্রিয়াজাত বা সহজে পাচ্য নয় এমন খাবার পুজোর দিনে এড়িয়ে চলুন। তামসিক খাদ্য সরস্বতী পুজোর দিন বাদ দিন। বিশেষ করে সরস্বতী পুজোর দিন বেল, নিমপাতা, মূলো এই 3টি খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয়। 5. পুজোর দিনে কোনো গাছকে আঘাত করা উচিত নয়। কৃষকদের বসন্ত পঞ্চমীর দিনে ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয়। 6. অতিরিক্ত চিৎকার, চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন। দেবী সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়, তাই তার আরাধনায় নিজের মনকে নিয়োজিত রাখুন। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব বসন্ত পঞ্চমীর 4টি বিশেষ ও শক্তিশালী উপায়, যে উপায়গুলি পালন করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে। তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বসন্ত পঞ্চমীর 4টি বিশেষ ও শক্তিশালী উপায়, যে উপায়গুলি পালন করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হল সরস্বতী পুজোর দিন নতুন হলুদ কলম ও সাদা খাতা দেবীর চরণে স্পর্শ করিয়ে পুজো করুন। খাতার প্রথম পাতায় লিখুন ওম সরস্বত্যেই নমঃ। এর ফলে বিদ্যার মাধ্যমে আয়ের পথ খুলে যায়। এরপর দ্বিতীয় উপায়টি, আপনি নিজে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে পুজো করলে সৌভাগ্য ও কর্মসফলতা বৃদ্ধি পায়। গন্ধ পুরাণে হলুদকে বসন্ত বা সৌভাগ্যের রং বলা হয়েছে। তৃতীয় উপায়টি হল একটা হলুদ কাপড়ে অল্প চাল ও হলুদ বেঁধে পুজোর সময় মা সরস্বতীর সামনে রাখুন। পুজো শেষে তা আপনার আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। এর ফলে সংসারে আয়ের ধারাবাহিকতা বজায় থাকে। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। সরস্বতী পুজোর দিন আপনার সাধ্যমতো খাতা, কলম বা বই, মিষ্টি ইত্যাদি দান করলে সেই পুণ্য থেকে কর্ম ও উপার্জনে উন্নতি হয়। সরস্বতী পূজার দিন টোটকার মূল উপায় হল বিদ্যাকে সম্মান করা, নিজের মনকে শুদ্ধ রাখা, সামর্থ্য অনুযায়ী দান করা, সংযম পালন করা। এই 3টির সমন্বয়েই মা সরস্বতীর কৃপায় স্থায়ী উন্নতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন একটু হলেও খান সজনে ফুলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে সজনে ফুলের তরকারি খেলে সাত্ত্বিক গুণের বৃদ্ধি পায়, পজিটিভ শক্তিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী এবং সরস্বতীকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটা খেলে মা লক্ষ্মী এবং সরস্বতীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।